হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইএনভিএস এর গুরুত্বপূর্ণ 1 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার অর্থাৎ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1 এর ভিডিও দেখোনি, তোমাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি, তোমরা খুব সহজেই সেই ভিডিওটি দেখে নিতে পারো। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব ইএনভিএস এর গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, ভারতে বন্য প্রাণী সংরক্ষণ আইন কবে কার্যকর হয়? 1972 সালে। পরবর্তী কোশ্চেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন কত সালে সংশোধন করা হয়? 2021 সালে। ভারতে বন বা অরণ্য সংরক্ষণ আইন কবে কার্যকর করা হয়? 1980 সালে। ভারতে অরণ্য বা বন সংরক্ষণ আইন কোন সালে সংশোধন করা হয়? 1988 সালে। ভারতে পরিবেশ সুরক্ষা আইন কত সালে কার্যকর করা হয়? 1986 সালে। ভারতে বায়ু দূষণ প্রতিরোধ আইন কত সালে কার্যকর করা হয়? 1981 সালে। পরবর্তী কোশ্চেন, ভারতে জল দূষণ প্রতিরোধ আইন কবে কার্যকর করা হয়? 1974 সালে। জীব বৈচিত্র্য আইন কত সালে প্রণীত হয়? 2002 সালে। পরবর্তী কোশ্চেন, গ্রিন বেঞ্চ স্থাপিত হয় কত সালে? 1986 সালে। কিয়োটো প্রোটোকল কবে অনুষ্ঠিত হয় বা কিয়োটো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। কিয়োটো চুক্তি কত সালে কার্যকর করা হয়? 2005 সালে। কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি চুক্তি কবে কার্যকর বা বাস্তবায়িত হয়? 1993 সালে। গ্যাসের বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। অ্যান্সার হবে ফ্রেয়ন। কোন দেশে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অ্যান্সার হবে জাপানে। বায়োডাইভার্সিটি কনভেনশনের পুরো নাম কি? অ্যান্সার হবে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এনজিও বলতে কি বোঝায়? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। চিপকো কথাটির অর্থ কি? অ্যান্সার হবে জড়িয়ে ধরা। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। সরলাবেন, মীরাবেন, গোপেশ্বর সুন্দর লাল বহুগুণা, চন্দ্রিকা প্রসাদ ভাট এই মানুষগুলি কিসের সাথে যুক্ত ছিলেন? অ্যান্সার হবে চিপকো আন্দোলনের সাথে। নর্মদা নদীর উৎস হল অমরকণ্টক। প্রবাহিত নর্মদা নদী কোথায় মিশেছে? অ্যান্সার হবে আরব সাগরে। কারা নর্মদা অববাহিকায় বসবাস করে? সবে বিউল, তারপরে রয়েছে গোন্দাসরা। এই দুটি নাম রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, নর্মদা নদীর মূল স্রোতের ওপর কতগুলি বাঁধ নির্মাণ করার প্রস্তাব নেওয়া হয়েছে? অ্যান্সার হবে 10টি। নর্মদা নদীর ওপর গড়ে তোলা দুটি বাঁধ বা জলাধারের নাম হলো সর্দার সরোবর এবং নর্মদা সাগর। পরবর্তী কোশ্চেন, MAB বলতে কি বোঝায়? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। DNES বলতে কি বোঝায়? অ্যান্সার হবে ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস। পরবর্তী কোশ্চেন, ভারতে বনভূমি আইন কত সালে প্রণয়ন করা হয়? 1972 সালে। CPCB বলতে কি বোঝায়? কেমিক্যাল পলিউশন কন্ট্রোল বোর্ড। পরবর্তী কোশ্চেন, ইতাই বলতে কি বোঝায়? ক্যাডমিয়াম জনিত দূষণ। পরবর্তী কোশ্চেন, কানেরি ইউসে বলতে কি বোঝায়? অ্যান্সার হবে কানেরি ইউসে বলতে বোঝায় নিষ্কাশিত তেলের দ্বারা দূষণ। পরবর্তী কোশ্চেন, IEEP বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রাম। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। WWF বলতে কি বোঝায়? ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড। পরবর্তী কোশ্চেন, হেপাটাইটিস বি, এইডস এবং হাম হওয়ার কারণ কি? অ্যান্সার হবে ভাইরাস। এইডস কথাটির অর্থ কি? অ্যান্সার হবে অ্যাকুইড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। পরবর্তী কোশ্চেন, মানুষের ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশার জন্য। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। গৃহপালিত পশুর দ্বারা যে রোগ ছড়ায় সেটি হলো রেবিস। পরবর্তী কোশ্চেন, IPM বলতে কি বোঝায়? ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। পরবর্তী কোশ্চেন, ইঁদুর কোন রোগের বাহক? অ্যান্সার হবে প্লেগ রোগের। পরবর্তী কোশ্চেন, মাপস রোগের কারণ হলো মাপস ভাইরাস। ইনফ্লুয়েঞ্জার কারণ হলো ভাইরাস। DDT হলো কীটনাশক জৈব ক্লোরিন। অ্যান্সার হবে কীটনাশক বা জৈব ক্লোরিন। এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি 2 মার্কস ও 5 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।